আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ জাহিদুল ইসলাম চৌধুরী বলছি আইকন কম্পিউটার টেকনোলজির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন। আজকে আমি মাইক্রোসফট এক্সিসের একটি গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আলোচনা করব, ক্রিয়েট টেবল ইউজিং এসকিউএল ইন মাইক্রোসফট এক্সিস। আমরা বিগত ক্লাসে সিলেক্ট কোয়ারি নিয়ে আলোচনা করেছিলাম। অর্থাৎ সিলেক্ট কোয়ারি হচ্ছে যে আপনার কাছে যদি একটা টেবিল তৈরি করা থাকে, ওই টেবিলে যদি ডাটাও এন্ট্রি করা থাকে, ওই ডাটাগুলো আপনি কিভাবে ওখান থেকে যে কোনো একটা রেকর্ডকে বা যে কোনো একটা ডাটা খুঁজে বের করবেন সেটা দেখেছি। কিন্তু আপনার কাছে যদি টেবিল তৈরি করা না থাকে, এই টেবিলটা এসকিউএল এর মাধ্যমে কিভাবে তৈরি করা যায়। বিগত ক্লাসে আমরা টেবিল তৈরি করছি ম্যানুয়ালি অর্থাৎ ডিজাইন দিয়ে মাধ্যমে। আজকে আমরা এসকিউএল এর মাধ্যমে টেবিল তৈরি করব। আমরা এসকিউএল এর মাধ্যমে টেবিল তৈরি করতে গেলে প্রথমে হচ্ছে ক্রিয়েট টেবল, এরপর হচ্ছে টেবলের নাম, এরপরে যে জিনিসটা লিখতে হবে সেটা হচ্ছে ফিল্ড নেম, যেটাকে আমরা কলাম নেম বলতে পারি। এরপর ডাটা টাইপ, অর্থাৎ ডাটাটা কোন ধরনের, অর্থাৎ আপনি ফিল্ডের মধ্যে যে ডাটাটা ইনপুট দেবেন সেটা কোন ধরনের সেটা আপনি এখানে উল্লেখ করে দিবেন। এর ফলে যদি আপনার কোনো ধরনের শর্তাবলী বা কোনো একটা রেস্ট্রিকশন যদি থাকে বা কোনো গুরুত্বপূর্ণ, সেটা কিন্তু এখানে লিখবেন। অর্থাৎ চলুন আমরা একটু প্র্যাকটিক্যালি দেখি। আমরা স্টার্টে গিয়ে এখান থেকে মাইক্রোসফট এক্সিসে যাবো, ঠিক আছে। এক্সিসে গিয়ে এখানে একটা টেবিলের নাম লিখতেছি স্কুল ডাটাবেস। তারপরে স্কুল ডাটাবেস লিখে আমি সেটাকে এখানে এসকিউএল এর ভিতরে রাখতেছি, এখানে এই জায়গায় স্কুল ডাটাবেস। ওকে, এরপর এখানে ক্রিয়েট বাটনে ক্লিক করব। আচ্ছা, আগে কিন্তু আমাদের এখানে টেবিল তৈরি করা ছিল, তো এখন কিন্তু টেবিল তৈরি করা নাই। আমরা আগে টেবিল তৈরি করছিলাম এভাবে ডিজাইন টেবিল থেকে, ঠিক আছে। আজকে আমরা ডিজাইন টেবিল থেকে টেবিল তৈরি করব না, আজকে আমরা এসকিউএল এর মাধ্যমে কিভাবে টেবিল তৈরি করতে হয় সেটাই দেখব। আমরা এখানে কোয়ারি ডিজাইনে ক্লিক করি। কোয়ারি ডিজাইনে ক্লিক করার পরে এখানে কোনো কিছু শো করতেছে না, যেহেতু এখানে কোনো টেবিল তৈরি করা নাই, তাহলে আমরা এটা ক্যান্সেল করি। এরপর আমরা এসকিউএল এ যাব। এসকিউএল এ গিয়ে এভাবে সিলেক্ট এটা দেখাচ্ছে, তো এখানে শুধু সিলেক্ট দেখাচ্ছে, আমি এটা মুছে দিচ্ছি। মুছে দিয়ে আমি এখানে লিখব ক্রিয়েট, এখানে ক্রিয়েট টেবল লেখার পরে টেবিলের নামটা দিলাম। টেবিলের নাম দিলাম এখানে স্টুডেন্ট ইনফো, ফার্স্ট ব্র্যাকেট শেষ করলাম। শেষ করে আমি এভাবে এন্টার দিয়ে নিচের দিকে যাচ্ছি। এরপরে এখানে এসআইডি, এখন এসআইডিটা আমি কি টাইপের দিব, ইন্টিজার টাইপের। আবার এখানে একটা প্রাইমারি কি দিয়ে দিই। প্রাইমারি কি দেওয়ার পরে এখানে লিখব নেম পার্কার, অর্থাৎ ভেরিয়েবল টাইপের, অর্থাৎ এখানে আমি টেক্সট ইনপুট করতে পারবো। এটার ফিল্ড সাইজ দিব, মানে এখানে 30 দিলাম। তারপরে এখানে আবার কমা দিব। তারপর অ্যাড্রেস, তারপরে এখানেও দিচ্ছি বার্কার দ্য ভেরিয়েবল ক্যারেক্টার। এরপরে মনে করেন এখানে 60 ক্যারেক্টার দিই, এটা আপনি আপনার প্রয়োজন অনুযায়ী দিবেন। এরপরে এখানে ফোন নাম্বার, এটা ইন্টিজার দিলাম, ঠিক আছে। আচ্ছা, এতটুকু লেখার পরে এখন এখানে চাইলে আরো অনেক কিছু দিতে পারে, স্টুডেন্ট এসআইডি, নেম, অ্যাড্রেস, ফোন নাম্বার, ইমেল নাম্বার, ব্লাড গ্রুপ, অনেক তথ্য দিতে পারি। তা আমি এত কিছু দিচ্ছি না, আমি জাস্ট আপনাকে ক্রিয়েট করাটা শেখাচ্ছি, ঠিক আছে। ক্রিয়েট টেবল প্রথমে দিব, এখানে ক্রিয়েট টেবল, এরপরে টেবিলের নাম স্টুডেন্ট ইনফরমেশন বা স্টুডেন্ট ইনফো দিলাম। এরপরে ফিল্ডের নাম বা কলামের নাম, এখানে এসআইডি, এটা কি টাইপের ভেরিয়েবল হবে, ইন্টিজার টাইপের। আবার এখানে একটা প্রাইমারি কি দিয়ে দিচ্ছি, ঠিক আছে, যেহেতু এটা ইউনিক ডাটা থাকবে এখানে। এরপরে নেম, এরপরে এখানে বার্কার অর্থাৎ ভেরিয়েবল ক্যারেক্টার দিলাম। এরপরে এখানে অ্যাড্রেস, ভেরিয়েবল ক্যারেক্টার আগে দিচ্ছি অর্থাৎ 30, ফিল্ড সাইজ এখানে দিচ্ছি 60, আর ফোন নাম্বার ইন্টিজার দিলাম, ঠিক আছে। সবকিছু লেখা হয়ে গেলে রানে ক্লিক করব, তাহলে আমাদের কিন্তু টেবিল তৈরি হয়ে গেছে। এখন টেবিল তৈরি হয়েছে, এটার সবকিছু ঠিকঠাক আছে কিনা একটু দেখি। এখানে ক্লিক করব, ক্লিক করে রাইট ক্লিক ডিজাইন বিতে যাব। ডিজাইন বিতে গিয়ে এখানে কিন্তু প্রাইমারি কি হয়ে গেছে, আর এখানে নেমের মধ্যে ফিল্ড সাইজ এখানে 30, এই জায়গার মধ্যে কিন্তু 30 ফিল্ড সাইজ দেখাচ্ছে। তারপরে এটার ফিল্ড সাইজ কত, অর্থাৎ 60, এবং ফোনের এখানে ফোনে তো আমি ফিল্ড সাইজ দিই না, এটা জাস্ট নাম্বার দিছি সেজন্য ইন্টিজার দেখাচ্ছি, ঠিক আছে। তাহলে আমরা এভাবে কিন্তু অর্থাৎ এসকিউএল এর মাধ্যমে কিন্তু টেবিল তৈরি করতে পারি।
আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল বাটনে ক্লিক করুন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।